কোনো কাজ করতে বা সামান্য প্রয়োজনেও মানুষ একে অপরের কাছে পরামর্শ নেয়। তবে সেই পরামর্শের জন্য যদি খরচ হয় ২৭ কোটি টাকা, তাহলে নিশ্চয়ই প্রশ্ন জাগে, এমন পরামর্শে কি আছে? ঠিক এমন প্রশ্নই উঠেছে পায়রা বন্দরকে আন্তর্জাতিক মানের তথ্য প্রযুক্তি অর্থাৎ আইসিটি সুবিধা সম্পন্ন আধুনিক সমুদ্র বন্দরে রূপান্তরের জন্য নেওয়া ১৭৫ কোটি টাকার একটি প্রকল্পকে ঘিরে। কারণ প্রকল্পটির মোট ব্যয়ের প্রায় ১৫%ই রাখা হয়েছে শুধু পরামর্শক অর্থাৎ কনসালটেন্সি সেবার জন্য। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রস্তাবিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব ডিপিপি এর তথ্য অনুযায়ী আধুনিক সমুদ্র বন্দর পরিচালনার জন্য পায়রা বন্দরে আইসিটি ভিত্তিক পোর্ট অপারেটিং সিস্টেম ও সংশ্লিষ্ট সুবিধা সমন্বয় প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ১৭৫ কোটি টাকা। এর মধ্যে ২৭ কোটি ১৮ লাখ টাকা ব্যয় করা হবে ১৮৮ জন পার মান্থ অর্থাৎ প্রত্যেক মাসে ১৮৮ জনের পরামর্শক সেবার জন্য। এতে প্রতিজন পরামর্শকের গড় মাসিক পারিশ্রমিক দাঁড়াবে প্রায় ১৪,৫০,০০০ টাকা। এত বড় অঙ্কের পরামর্শক ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন। প্রকল্প কমিশনের কর্মকর্তাদের মতে প্রকল্পের মূল লক্ষ্য আইসিটি অবকাঠামো ও ডিজিটাল ব্যবস্থাপনা গড়ে তোলা হলেও পরামর্শক ব্যয়ের পরিমাণ অস্বাভাবিকভাবে বেশি। তাই কোন ধরনের বিশেষজ্ঞ নিয়োগ করা হবে, তাদের দায়িত্ব কি, কতদিন কাজ করবেন এবং সেই ব্যয় কিভাবে নির্ধারণ করা হয়েছে, এসব বিষয়ে বিস্তারিত তথ্য দিতে হবে বাস্তবায়নকারী সংস্থাকে। শুধু পরামর্শক ব্যয় নয়, প্রকল্পের আইসিটি সরঞ্জাম ব্যয় নিয়েও প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন। ডিপিপি অনুযায়ী আইসিটি সরঞ্জাম খাতে ৯৭,৫০,০০,০০০ টাকা এবং কম্পিউটার ও সফটওয়্যার খাতে আরো ২৫,৬১,০০,০০,০০০ টাকা ব্লক বরাদ্দ হিসেবে রাখা হয়েছে। অর্থাৎ মোট প্রকল্প ব্যয়ের ১২৩ কোটিরও বেশি টাকার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো আইটেম ভিত্তিক ব্যয়ের বিবরণ দেওয়া হয়নি। কমিশনের কর্মকর্তাদের মতে এত বড় অঙ্কের ব্লক বরাদ্দ গ্রহণযোগ্য নয়। প্রতিটি কম্পিউটার, সফটওয়্যার, আইসিটি যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জামের পৃথক ব্যয় বিবরণী জমা দিতে হবে। পাশাপাশি প্রশিক্ষণ, অভ্যন্তরীণ ও বিদেশ ভ্রমণ, সম্মানী, অফিস পরিচালনা এবং বিভিন্ন অনুষ্ঠানের ব্যয় কিভাবে নির্ধারণ করা হয়েছে সে বিষয়ে ব্যাখ্যা প্রয়োজন। এছাড়া পায়রা বন্দর কর্তৃপক্ষের নিজস্ব অফিস ও অবকাঠামো থাকা সত্ত্বেও কেন নতুন করে অফিস ভাড়া, আসবাবপত্র ও অন্যান্য সম্পদ কেনার জন্য বরাদ্দ চাওয়া হয়েছে, এটাও একটি বড় প্রশ্ন। প্রকল্প বাস্তবায়নের জন্য অতিরিক্ত জনবল নিয়োগের প্রয়োজনীয়তাও যাচাই করতে হবে বলে সংশ্লিষ্টরা দাবি করেছেন। একই সঙ্গে প্রকল্প শেষ হওয়ার পর ডিজিটাল পোর্ট অপারেটিং সিস্টেম পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের জন্য দীর্ঘমেয়াদী জনবল পরিকল্পনা কি হবে, সেটাও এখন আরেকটি প্রশ্ন। ডিপিপিতে বলা হয়েছে প্রকল্পটি বাস্তবায়িত হলে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা আইএমও সাগরে বাণিজ্যিক জাহাজে জীবনের নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক চুক্তি সোলাস, আইএসও এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইটিআইএল মানদণ্ড অনুসারে বন্দর পরিচালনা করা সম্ভব হবে। প্রকল্পের আওতায় পোর্ট কমিউনিটি সিস্টেম, টার্মিনাল অপারেটিং সিস্টেম, সাইবার নিরাপত্তা, তথ্য ব্যবস্থাপনা এবং স্বয়ংক্রিয় ডিজিটাল সেবা চালু করা হবে। সরকারের প্রত্যাশা প্রকল্পটি বাস্তবায়িত হলে বন্দরের পরিচালন দক্ষতা বাড়বে, বড় জাহাজ পরিচালনার সক্ষমতা তৈরি হবে এবং জাহাজের অবস্থানকাল অর্থাৎ টার্ন অ্যারাউন্ড টাইম কমে আসবে। ডিপিপির তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশের সমুদ্রপথে বছরে প্রায় ৪,৫০,০০,০০০ টন পণ্য পরিবহন হয় এবং এই প্রবাহ প্রতি বছর গড়ে ১০% হারে বাড়ছে। তবে পরিকল্পনা কমিশনের কর্মকর্তাদের বক্তব্য, প্রকল্পের লক্ষ্য যত গুরুত্বপূর্ণ হোক না কেন, সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে প্রতিটি খাতের প্রয়োজনীয়তা, স্বচ্ছতা ও ব্যয়ের যৌক্তিকতা নিশ্চিত করেই প্রকল্প অনুমোদনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।